হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকে যাব হলো তোমার কিছুক্ষণ পরে ডক্টরের কাছে। তোমরা তো জানো যে আমার প্রতিদিনই ডক্টর দেখানো লাগতেছে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি, প্রত্যেক দিনই ডক্টরের কাছে যেতে হচ্ছে। যেদিনই ডক্টর বলতেছে যাওয়ার জন্য আমার সেদিনই যাওয়া লাগতেছে। তো সন্তানের জন্য শারীরিক সুস্থতার জন্য যে একটা মাকে কি কি সহ্য করতে হয় সেগুলা হয়তো একটা মেয়েই বুঝতে পারবে। আমারও কি কি সহ্য করতে হচ্ছে। তো সব থেকে বেশি হলো আমার হাজবেন্ডকে খুবই মিস করতেছি। সে কিন্তু যতদিন বাড়ি বাংলাদেশে ছিল সে প্রতিদিনই আমাকে নিয়ে হসপিটালে গেছে। এখন আমার সব পথ চলাগুলো একা একাই চলতে হবে, কারণ সে তো আর আমার কাছে নাই, সে আমার থেকে অনেক দূরে চলে গেছে। তো আমার চলাফেরাগুলো আমার একাই করতে হবে, আমাকে একা একই সাহস করে সবকিছু করতে হবে। তো এখন আমি বাসা থেকে নামতেছি আহ যাওয়ার জন্য ডক্টরের কাছে। তো বাহিরে তো প্রচন্ড বৃষ্টি হয় কতক্ষণ পর পরে। তো সিঁড়ি দিয়ে যখন আমি নিচে নামি তখন কিন্তু ভালোই লাগে, যখন আবার সিঁড়ি দিয়ে উপরে উঠি তখনই কষ্ট। দেখো একদম সিঁড়ির কাছ থেকে পানি পড়া হওয়া শুরু হয়েছে, দেখো কত পানি সামনে দিয়ে ইটা দিয়ে রাখছে, এগুলা পাড়ায় পাড়ায় বাহিরে যাওয়া লাগতেছে। প্রচন্ড বাহিরে অনেক পানি, এই পানিগুলা দিয়ে এখন আমাকে রাস্তায় যেতে হবে ডক্টরের কাছে। তো সন্তানের জন্য সবকিছুই সহ্য করতে পারবো, শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে একটা সন্তান চাই, আর কিছুই চাই না। দেখো আমাদের বাসার সামনে অনেকটুকু পানি, হাঁটু সমান পানি। তো এখন আবার একটু কমছে, কিন্তু যখনই বৃষ্টি আসে তখনই আবার বেড়ে একাকার হয়ে যায়। আমি কিন্তু সে পানি দিয়ে হাইটা হাইটা যাচ্ছি, তোমরা তো দেখতেই আছো। এই যে দেখো অনেকগুলা পানি। তো গাছ কিছু করার নাই, আর হাঁটতেছি যাই করতেছি শুধু একজনকে মিস করতেছি, সেটা হলো আমার হাজবেন্ড। তাকে ভীষণভাবে মিস করতেছি। সে সে নাই তো আমার পাশে কিছুই নেই। সে আমার থেকে দূরে চলে গেছে, মনে হচ্ছে যে আমার সুখ শান্তি সবকিছু নিয়ে এসে চলে গেছে। যদি আল্লাহ তাআলা এখন আমাদের একটা খুশির খবর দেয়, আমার আমার হাজবেন্ডকে আমাকে আল্লাহ তাআলা যদি একটা খুশির খবর দেয়, একটা গুড নিউজ দেয়, তাহলে আমাদের সবকিছু শান্তি পাবে, আমাদের জীবন সবকিছু শান্তি হয়ে যাবে। তো আজকে রাস্তা দিয়ে হাঁটতেছি আর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। যে দেখো এই যে এখন আমি রিক্সাতে বসছি, আর আমার কিন্তু ভীষণভাবে ভয় লাগতেছিল। এই লোকটাকে আমি বলছিলাম যে আমি যেখানে ডক্টরের কাছে যাবে সেখানে অন্য জায়গা দিয়েও যাওয়া যায়। আমি ভাবছি যে আমি ওনাকে বলেছি যে ওইখান দিয়ে যেতে, কিন্তু উনি না ওইখান দিয়ে যায় না। উনি একদম যেটা হাইওয়ে রোড, মেন রোড দিয়ে উনি আসছে। আর গাড়িগুলো দেখো সবাই ঠিক মতো রাস্তা দিয়ে যাচ্ছে, আর আমাদের যে রিক্সাটা আছে সেটা কিন্তু তোমার উল্টো দিক থেকে যাচ্ছে। তো আমার ভীষণভাবে ভয় লাগতেছিল, অনেক ভয় লাগতেছিল। তো শুধুমাত্র বারবার আল্লাহকে ডাকতেছি, আল্লাহকে ডাকতেছি মনে মনে, কখন গিয়ে হসপিটালে পৌঁছাবো, কখন গিয়ে হসপিটালে পৌঁছাবো। আর এই লোকটা এত জোরে জোরে গাড়ি চালাইতেছিল, তখন আমার ভীষণভাবে ভয় লাগতেছিল। আমি গাড়িতে বসে থাকতেও পারতেছিলাম না, এত জোরে জোরে গাড়ি চালাচ্ছিল উনি। তো আল্লাহ তাআলা যখন সুস্থ মতো নিয়ে হসপিটালে পৌঁছাবে তখন একটু স্বস্তি পাবো, একটু শান্তি পাবো। তো দেখো সবগুলা গাড়ি কিন্তু ঠিক দিক থেকে আসতেছে, আমাদের গাড়ি উল্টো দিক থেকে। তা দেখো এখানে আবার টানেলের কাছে এসে পুরো জ্যামের মধ্যে বসে আছি, অনেক জ্যাম। এই জ্যামে যেখানে আমার যেতে লাগে তোমার আধা ঘন্টা 40 মিনিট, সেখানে 1.5 ঘন্টা লেগে গেছে হসপিটালে যেতে। এই হসপিটালে একটু কাছে, আর আমি যেখানে সবসময় ডক্টর দেখাই সেখানে অনেকটা দূরে। দেখো এখন আমি হসপিটালে চলে আসছি, প্রত্যেকটা জায়গায় অনেক ভিড়, প্রচুর মানুষ হসপিটালে। কারণ হচ্ছে মানুষ তো আর একা না, আমরা তো আর একা না, অনেক মানুষই আসে। তো এখন আমার পালা, মানুষ চলে গেছে। তো এখন আমার পালা, আমি ডক্টরকে দেখে পরীক্ষাগুলো এখানে করব। তো গাইস, আমার পরীক্ষাগুলো আজকে হলো না, ডক্টর বলে দিছে আমার পরীক্ষাটা মানে আরো 3-4 দিন পরে করা হবে। এখন আমি বাসায় চলে যাচ্ছি।
এই যে দেখো, তো আমি ওইখানে দাঁড়িয়ে থেকে কি করব, তো আমি যে মানে টাকা পেড করছি ওই টাকা পেডটা আবার মানে যে রিসিপ্টটা ওইটা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আর এটা একটা ছোট ভাইয়ের মতো, আমার দেখে খুব মায়া লাগলো পিচ্ছিটাকে। তো আমি তার গাড়িতে উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য। তো এখন বাসায় যাচ্ছি। তো আর মানে সত্যি কথা, ভীষণভাবে আমার আমার কাছের মানুষটাকে, আমার হাজবেন্ডকে মনে করতেছি। এই ওভার ব্রিজ দিয়ে আমি কিন্তু হাঁটতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। আমার হাজবেন্ড যখন বাংলাদেশে ছিল, যখন আমার কাছে ছিল, সে আমাকে ধরে ধরে এই ব্রিজ দিয়ে উঠাইছে, আমার কষ্ট হয়নি। তো গাইস দেখো, আমার কিন্তু প্রচন্ড আকারে খিদে লেগে গেছে, কারণ হচ্ছে সকালে আমি তেমন কিছু খেয়ে বের হইনি বাসার দিকে। এখন আমি মানে ঝালমুড়ি খাবো। তারপরে এখন আমি মুরগির ঘোলা কলিজা দিয়ে এই মামাটাকে বলেছি আমি যে আমাকে মুড়ি বানাই দিতে। আমি কখনো এইসব মুড়ি খাইনি, আজকে ফার্স্ট টাইম খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। আমি বলছি যে একদম ঝাল দিবেন না, কারণ আমি একদম ঝাল খাই না। তো জানি না লোকটা কি করছে, শুনছে কিনা আমার কথা। আর আমি ঝাল হলে তো খেতেই পারবো না। প্রচন্ড আকারে দেখি যে প্রত্যেকটা মানুষ কি সুন্দর করে বসে বসে ঝালমুড়ি খাচ্ছে, আমার ইচ্ছে করলো খেতে। এই যে দেখো ঝালমুড়িটা, মানে মরিচও দিছে, তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক মরিচও দিছে। না জানি কতটা ঝাল হবে খেতে, জানি না। তো এখন আমি ঝালমুড়ি খেয়ে বাসায় চলে যাব। আমার ইচ্ছে করলো যে আমি বসে বসে ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি খাওয়ার পরে বাসায় চলে যাব। তো আমার হাজবেন্ড, আমি প্রত্যেকটা কথাতে আজকে আমার হাজবেন্ডকে মিস করতেছি, কেন জানো? যতদিন আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছে ততদিন সে আমাকে ঝালমুড়ি খাওয়াইছে। সে খায়নি, আমাকে আমার জন্য ঝালমুড়ি আনছে, কারণ আমার ঝালমুড়িটা, আমার মা ঝালমুড়ি পছন্দ করে, আমি আমার মায়ের মতো ঝালমুড়ি পছন্দ করি। তো সে খাওয়াইছে। তা এখন চলে আসছি আবার সেই বাসার কাছে, তোমরা দেখতেই পাইতেছো যে আবার সেই পানির কাছে আমি চলে আসছি। এই পানিগুলা মানে পায়ে লাগতে আমার শরীরটা একদম শিরশিরাইয়া ওঠে, ভালো লাগে না। তো কি করার আছে বলো, এই বাসার সামনে এতগুলা পানি, পানি পাড়ায় পাড়ায় বাসা যেতে হবে, কিছুই করার নাই। তা এখন আমি বাসার সামনে চলে আসছি গাইস। তো সবাই আমার হাজবেন্ডের জন্য, আমার জন্য মন থেকে অন্তর থেকে দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়, আমাদের চাওয়া পূরণ করে দেয়। যে কষ্ট আমরা এত বছর ধরে মানে করতেছি, সেই কষ্টের ফল যেন আল্লাহ তাআলা একটা শুভ শুভ দিক দিয়ে দেয় আমাদের, মানে একটা সন্তান দিয়ে আমাদের কলিজাটা ঠান্ডা করে দেয়। আর আমাকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়। সবটাই তোমরা আমার জন্য দোয়া করবা। দেখো প্রচন্ড পানি, এখন ওই গেটের সামনে পানিগুলো শুকায় নাই। এখন আমি উপরে উঠতেছি, 5 তলায় উঠতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। দেখি যে গেটের সামনে একটা পিচ্ছি দাঁড়ায় আছে, তার সাথে একটু কথা বলে আসলাম। তো এই 5 তলায় নামার সময় যতটা সহজ লাগে, কিন্তু 5 তলায় ওঠার সময় একদম জীবনটা বের হয়ে যায়, খুব খুব কষ্ট হয়, অনেক হয়রান হইতে হয় 5 তলায় ওঠার সময়। তো আমার মানে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না, একদিন 2 দিন লেট হয়ে যায়। কারণ হচ্ছে তোমরা তো জানো যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি।